আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আপনাকে আমাকে এমন একটি সুন্দর সময় দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা এই ক্লাসটি করতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ও আজকে জিনগ্রস্ত রোগীর চোখ কিভাবে খোলা যায় এবং তুলারাশির চোখ কিভাবে খুলবেন সে বিষয়ে আমরা এই আলোচনাটা করব। আপনার কাছে যদি কোনো জিনগ্রস্ত রোগী আসে, তার শরীরে জিন নাই, যদি আপনি তার শরীরে ডাকতে চান, এটা হলো এক বিষয়, এবং তার চোখ খোলা চিকিৎসা দেওয়ার মতো এটা হলো আরেক বিষয়। আপনি চোখ কিভাবে খুলবেন? রোগীকে প্রথমে উজু করাতে হবে। বলবেন যে আপনি উজু করে আসেন, উজু করে এসে আপনি তাকে আপনার সামনে বসাবেন, আপনি উজু করে পাক পবিত্র হয়ে বসবেন, সামনে একটি আগরবাতি জ্বালাবেন। আগরবাতি জ্বালিয়ে আল্লাহ রাসূলকে স্মরণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি এই রোগীর চোখ খুলতে চাই, আল্লাহ তার কাজটা খুলে দাও, আল্লাহ তার পর্দাটা খুলে দাও। এবার আল্লাহর কাছে নিয়ত করতে হবে। নিয়ত করার পরে 11 বার ইস্তিগফার, 11 বার দরুদ শরীফ পড়তে হবে। তারপর আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 11 বার পড়বেন, ইয়া নূরু 11 বার পড়বেন, এবং সর্বশেষে ফাকাশ শাফনা আনকা গিতুকা ফাবাশশারুকাল ইয়াউমা হাদিদ 7 বার অথবা 11 বার পড়বেন। পরে রোগীর চোখে ফু দিবেন, হে আল্লাহ তার কাশপটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও, ইনশাআল্লাহ খুলে যাবে। যদি তারপরও না হয়, তারপরে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ তার চোখের কাশপ খুলে দাও, আল্লাহ একথা বলে ফু দিবেন, ইনশাআল্লাহ তার কাশপ খুলে যাবে ইনশাআল্লাহ। এটা হলো এক পদ্ধতি। খাতা কম নিলেন। আপনারা যদি না লেখেন তাহলে লিখতে পারেন। জি হযরত, কেমন আছেন? জি উস্তাদ জি, এমরি রিয়াজুল ইসলাম। হ্যাঁ, ওই যে গতকালকে কথা হয়েছিল তাই না? না এটা আরেকজন, ওনার সাথে কথা বলছি আমি। জি উস্তাদ জি, ও আমার ও, খুব ক্লোজ ফ্রেন্ড, একটু খেয়াল রাখেন উস্তাদ জি। আচ্ছা, তাকে আপনাদের গ্রুপে এড করে নিন। হযরত কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওস্তাদ জি আপনি কি ভালো কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদুর সাহেব আমাদের অনেক বিশ্বস্ত লোক, যাক আপনাকে অ্যাড করেছেন, ভালোই হলো। ইনশাআল্লাহ থাকেন, অনেক কিছু পাবেন ইনশাআল্লাহ। এই রেজন আপনার মাইকটা কথা অন মাঝে করে মধ্যে কথা আসে বলেন। না, আপনি নোট অফ করেন। উস্তাদ জি আমি এদেরকে অ্যাড করতে গিয়ে আমি এরা কথাটা খেয়াল করে শুনতে লিখতে পারি না উস্তাদ জি। নিয়মটা। আচ্ছা, রেকর্ড দেখে নেবেন, না বুঝলে আবার বুঝলেন, সমস্যা নেই। সবাইকে হাদি সাহেব আপনি কি একটু বলতে পারবেন? ওস্তাদ জি আমি পুরোটা লিখতে পারি না, একটু লেখার চেষ্টা করছিলাম যে রুগীকে আচ্ছা, প্রথমত প্রথমে 11 বার ইস্তেগফার জি জি পড়বেন, জি ইস্তেগফার, হ্যাঁ তারপর 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদে জি ইব্রাহিম। জি জি তারপরে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 11 বার পড়তে হবে। জি ইয়া নূর 11 বার না ওস্তাদ? তারপরে ইয়া নূরু 11 বার। জি তারপরে তার চোখে ফু দিবেন। যদি না খুলে আবার 11 বার ফাঁকা সাপনা আনকা গিতুয়াকা ফাবাশশারুকাল ইয়াউমা হাদিদ 11 বার পড়বেন, জি চোখে ফু দিবেন, ইনশাআল্লাহ চোখ খুলে যাবে। তারপরেও যদি না খুলে, তারপরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ তোমার পাক কালামের শক্তিতে তার চোখের কাশপ খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও, বিসমিল্লাহি আল্লাহু আকবার। চোখে ফু দিবেন, ইনশাআল্লাহ খুলে যাবে ওস্তাদ জি একটু ইনশাআল্লাহ। ডিটেইলস ভালো হয়, মানে আসলে চিকিৎসাটা করবো কিভাবে, মানে চোখ তো খুলে গেল, এরপরে আমরা চিকিৎসা করবো কিভাবে? যখন চোখ খুলে যাবে, রোগীকে বলবেন যে দেখো তো তোমার সামনে কি অন্ধকার দেখা যাচ্ছে না দিনের আলোর মতো চকচকার দিনের মতো দেখা যাচ্ছে? তখন রোগী বলবে যে হ্যাঁ দিনের মতো দেখা যাচ্ছে। আচ্ছা দেখো তো, বলবে যে এই রোগীর শরীরে কি জাদু করা হয়েছে, কোন জায়গায় জাদু আছে বা কোন জায়গায় তাবিজ কবজ ফোটানো আছে,
আল্লাহ পাক কালামের শক্তিতে এরকম চোখের সামনে হাজির করা হোক। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। ফু, তার চোখের সামনে দেখা যাবে। তখন সে রোগী দেখতে পাবে যে কোন জায়গায় জাদু করা হয়েছে, কোন জায়গায় তাবিজ পোতানো আছে। নদীতে থাকলে নদীতে দেখা যাবে, বাড়িতে থাকলে বাড়িতে দেখা যাবে, কোন জায়গায় তার ক্ষতি করা হয়েছে সেটা পর্যন্ত দেখা যাবে। তখন বলবেন, এই রোগীর সামনে যে জিন্নাত হাজির হয়েছে এগুলা নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করে দাও, নষ্ট করে দাও। ইনশাল্লাহ সেগুলা রোগী দেখতে পাবে যে নষ্ট হয়ে যেতেছে। এভাবে আপনি অর্ডার করবেন, আপনি ডাক দিবেন যে রোগীর শরীরে কে আছো, তুমি হাজির হও, চোখের সামনে হাজির হয়ে যাবে। এটা হলো চোখের সামনে হাজির করানোর পদ্ধতি, এবং তার চোখ খোলার। রোগীর শরীরে হাজির বরণ করা হলো আরেক পদ্ধতি। বুঝতে পেরেছেন? ওস্তাদ বুঝতে পারছেন, বিষয়টা হলো যে মানে মোদাব্বির যখন নিজেই বলবে যে এগুলো নষ্ট করে দাও, তখন কি ওই জিন্নাতরাই নষ্ট করে দিবে? হ্যাঁ, তখন আপনি আপনার হাসিল করা জিনকে ডাক দিবেন এটা তো যে নেহাত। আপনি যেখানে থাকেন না কেন আমার এই জি। রোগীর চোখের সামনে হাজির হও। তখন রোগী দেখতে পাবে যে আপনার হাসিল করা জিন হাজির হয়েছে কিনা। বুঝতে পেরেছেন? উস্তাদ জি, আজকে আজকে আমি এরকম একটা রোগী দেখছি সকালবেলা। আলহামদুলিল্লাহ আমি আমল আপনার হাসিল করা মোয়াক্কেল ডাকতে হবে। জি জি উস্তাদ জি, আমি আজকে মানে আমল চলাকালীন ডাক দিছি, মধ্যে চলে আসছে, আলহামদুলিল্লাহ আজকে কাজ করে দিছে। আমি সিস্টেমে ডাকছিলাম অথবা রোগীকে। আপনি এটাও বলতে পারেন যে আমার উস্তাদ এরশাদ সাহেবের মোয়াক্কেল যেখানে থাকেন আপনি হাজির হন। আপনি কাজ করাইতে জি পারবেন জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ উস্তাদ জি, কেরা হইছে ওস্তাদ উস্তাদ যে জি? আমাদের হুকুম দেওয়া হলো নাকি যে আপনার মক্কেল আমরা ব্যবহার করতে পারবো? হ্যাঁ, ইনশাল্লাহ। আমার হাসিল করা যারা আছেন আমি বলে দিছি যে আমার ছাত্ররা যখন আপনাদেরকে স্মরণ করবে, আমার ছাত্রদেরকে তোমরা একটু সহযোগিতা করবা ইনশাল্লাহ। আপনি এখন শুক্রিয়া। ডাকেন পাবেন। আলহামদুলিল্লাহ। আপনার যদি হাসিল করা নাও থাকে, আমার হাসিল করা যারা আছেন তাদেরকে আপনি ডাক দিলে পাবেন। ইনশাআল্লাহ ওস্তাদ, খুবই একটা ভালো একটা লাগলো ওস্তাদ, জাযাকাল্লাহ খাইর। গতকালকে আমার এক ছাত্র আমার নাম স্মরণ করে বলছে যে আমার উস্তাদের মোয়াক্কেলগণ আপনারা যেখানে থাকেন আমার এই রোগীর চোখের সামনে হাজির হয়েছে। 7 জন এক লগে হাজির। জিজ্ঞাসা হলো কে কে, আপনারা কে কে আছেন এখানে? বিসমিল্লাহ শরীফের আছে, তেত্রিশ আয়াতের আছে, আরো বহুত আয়াতুল কুরসির আছে। 7 জন তারা হাজির। পরে আমার আলহামদুলিল্লাহ। সালাম গ্রহণ করাইলো, অনেক কিছু কথাবার্তা হইলো। পরে লাস্ট দাদা ওই রোগীর সবকিছু সমাধান করে দিয়ে তারপর তাদেরকে বিদায় দিয়েছে। বাস। পরে আমার কাছে আবার আসছে রাত্রে, আসার পরে বলছে যে আপনার ছাত্রর এই কাজগুলো আমরা করে দিয়েছি। আমি আলহামদুলিল্লাহ। আবার যে আলহামদুলিল্লাহ। কোনো ছাত্র যখন ডাক দিবে আপনারা হাজির হবেন, কারণ আমার ছাত্ররা তো হাজির করা নাই। আপনারা একটু সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ রাজিস। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আমি জাযাকাল্লাহ যদি খাইর। আমার উস্তাদের মোয়াক্কেল এবং হাসিল করা তাদেরকে যদি দেখে যদি আমি কাজ করাইতে পারি, তাহলে আপনারা আমার হাসিল করার মোয়াক্কেলদেরকে আপনারা কাজ করাইতে পারবেন না কেন বলেন? অবশ্যই ওস্তাদ, আসলে এজাজত জি না জি থাকলে জি। হয় না। আসলে খুব হ্যাঁ, ভালো হয়। এজাজতের দরকার আছে। জি। হুম। আর তবে বাচ্চা। ইনশাল্লাহ আমার পেট কোর্সে যারা আছেন, জি। আপনিও তো আছিলেন, ইনশাল্লাহ বলেন তো আমার শিক্ষার কোনো ভুল আছে? না ওস্তাদ জি, বা আমার কাছ থেকে যা পাইছেন ইনশাল্লাহ আপনি কতটুকু উপকৃত হচ্ছেন বলেন তো? আমি যে কটা প্রয়োগ করছি আলহামদুলিল্লাহ সবটাই ভালো রেজাল্ট পাইছি। হ্যাঁ, এতটুকুই বলবো ওস্তাদ জি। আর হচ্ছে যে বাচ্চাদের চোখের সামনে কি এটা বলেই ফু দিলে কি চোখ খুলে যাবে ওস্তাদ জি? হ্যাঁ, তবে বাচ্চাদের চোখ খোলার ব্যবস্থা চেষ্টা করবেন না, কারণ কোন সময়ে বাচ্চাদের চোখ এমনিতে খুলে যাবে। যখন আপনি বাচ্চার চোখ একবার খুলে দেবেন না, পরবর্তীতে সে বাচ্চা কোন ক্ষেত্রে তার চোখ খুলে যেতে পারে, কারণ তান্ত্রিক জিনাতরা তার পিছনে লেগে যাবে। বাচ্চাদের চোখ খোলার চেষ্টা করবেন না, পরে আপনি বড় বিপদে পড়ে যাবেন। উস্তাদ আরেকটা জি, বিষয় আরেকটা কথা, আমাদেরকে আহ, ছোট করে বিষয়- একটা জিন গায়ে হ্যালো হাজির করার একটা আমল দিয়ে। একটা পেট কুচে দিয়ে দিছি ওস্তাদ 2 যে একটা কথা লাগা বিষয়, হাজির করতে। জি, চোখ যখন খোলা হয় তখন কি তাকে মানে শরীরকে বিষ্টনী দিয়ে নিতে হবে? কিচ্ছু করা লাগে না। জি ওস্তাদ জি, যাক আলহামদুলিল্লাহ, আমি এটার জন্য খুবই চিন্তায় ছিলাম, আসলে ক্লাসটা মিস করে ফেলছি। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। জাযাকাল্লাহ খাইর। আবার যখন আপনি চোখ খুলে কাজ করা শেষ হবে, তখন রোগীর চোখ কাজ আবার বন্ধ করে দিতে হবে। জি। সেটাও তো একটু ব্যবস্থা নিতে হবে।
আপনি কাশফ বন্ধটা করলে তারপরে বিদায় দিলেন, বন্ধ করে দিতে হবে। আপনি যে কোনো সূরা ফাতিহা পড়ে বন্ধ করতে পারবেন, আবার ইসমে আযম পড়ে বন্ধ করে দিতে পারবেন, জি সূরা ওস্তাদ ইখলাস জি। পড়ে বন্ধ করতে পারবেন। জি যাক, একবার পড়লে হয় না ওস্তাদ জি? যে একবার বললে হয়। যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার হায়াতে তৈয়বা দান করুক ওস্তাদ জি। যাক আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে বিশেষ একটি তদবির দিতে চাচ্ছি। বিশেষ ক্লাস করে বিশেষ বলতে আমি যে কোনো রোগীদের ঝাড়ফুঁক করানোর জন্য একটি তদবির দিতে চাচ্ছি। লেখেন, যে কোনো রোগীর ঝাড়ফুঁক করানোর তদবির। মাথা ব্যথা, পায়ে ব্যথা, হাতে ব্যথা, পেটে ব্যথা, যে কোনো ব্যথার জন্য একটি ঝাড়ফুঁক করতে পারবেন এটা দিয়ে। সূরা ফিল ৭ বার পরে রোগীকে ঝাড়ফুঁক করতে পারবেন যে কোনো ব্যথার জন্য, সাথে সাথে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? জি ওস্তাদ জি। খুবই পরীক্ষিত একটি তদবির, সূরা ফিল পরে ঝাড়ফুঁক করা। জি ওস্তাদ লিখছি। ৭ বার। সূরা ফিল পরে ৭ বার পরে জি, আপনি রোগীদের ঝাড়ফুঁক করতে পারবেন, যে কোনো বিষ ব্যথার রোগী। ব্যথার জন্য জি আরকি। ওস্তাদ জি, আল্লাহ তাআলার কাছে আরজি করতে হবে না ওস্তাদ জি? হ্যাঁ, অবশ্যই আগে প্রথমে নিয়ত করবেন, তারপরে কাজ করবেন। ওস্তাদ জি, যে কোনো বিষয়ের ভিতর মেহনত করলে আল্লাহ দেয় ওস্তাদ জি। অবশ্যই ইনশাল্লাহ। আচ্ছা সাইদুল সাহেব, আপনি কতটুকু উপকার পাচ্ছেন আমার কাছ থেকে এই তদবির শিখে? জি ওস্তাদ জি, তাহলে আমি বলি ওস্তাদ জি। আমার বিষয়টা হচ্ছে, বলেন। আমি আপনার কাছ থেকে যতগুলো আমি পেয়েছি সবগুলো তার প্রয়োগ করার ক্ষমতা হয়নি। যে চার বলেন। পাঁচটা প্রয়োগ করেছি এর মধ্যে একটা কয়েকদিন আগে ফ্রি ক্লাসে একটা বাচ্চার তদবির করার জন্য দিছিলেন। বাচ্চা যদি লেখাপড়া করতে না চায়, মাদ্রাসায় যাইতে না চায়, তাকে কিভাবে পরীক্ষা করবো, তার কি সমস্যা এবং কি তার চিকিৎসা কিভাবে দিব। আলহামদুলিল্লাহ ওস্তাদ হ্যাঁ, জি, এটা আমি প্রয়োগ করছি পরের হ্যাঁ, দিন প্রয়োগ করাতে বাচ্চার মানে মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এক, দুই যাক, নম্বরে আমরা একটা হাদিস আলহামদুলিল্লাহ। দিয়েছিলাম সূরা ফাতিহার ফ্রি ক্লাসে। আলহামদুলিল্লাহ এটাও প্রয়োগ করছি, সেটাও কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এরপরে এই যে বন্দিশ কাটার যেটা দিছিলেন, হ্যাঁ, এটা তো আলহামদুলিল্লাহ তরবারির মতো কাজ করে। আজকে সকালে একটা রোগী আসছে আমার কাছে, রোগীর নাতি এবং কি রোগী দুইজনেই সমস্যা। তো ছোট বাচ্চারা চক্ষু খুলি নাই। আমি শুধুমাত্র আমি তো এই সবগুলো জানতাম না ওস্তাদ জি। এই যে ফাঁকা শব্দ আমাকে তওয়াক্কাল আমার আলিকা হাদিদা, এটা আমি জানতাম না ওস্তাদ জি। শুধুমাত্র আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়া নূর ইয়া নূর, এই দুইটা দিয়ে আমি চেষ্টা করতাম। তো চেষ্টা করার কারণে আলহামদুলিল্লাহ রোগীর চক্ষু খুলছে, রোগী দেখতে পাচ্ছে তার জাদু কোথায় আছে। তারপরে এই জাদুগুলো আমি ওই আপনার শিখানো যে পানিতে যে জাদু কাটার একটা সিস্টেম শিখিয়েছিলেন, এই পানির মধ্যে হ্যাঁ, জাদু কাটলাম, তারপরে নাম লিখে জাদু কাটলাম, এটা আগুনটা ভরে দিলাম আলহামদুলিল্লাহ। একটু পরে আবার দেখাইছি, বলছে এখন কিছু নাই। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। যাক, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনার দেওয়া আপনারা তদবিরটা আমি কাজে সবকিছু খাটান, কাজে খাটানোর পর যদি কাজে না আসে, এই সময় আমাকে বলবেন ইনশাল্লাহ। আমি তো বলতাম আমার যা দিস তাই কাজ হয় ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। এখন আরেকটা যাক, টেনশন আছে আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। এটা কইতে হবে কিরকম? ওস্তাদ জি। বলেন। একটা লোক তার মাকে আনতে চাচ্ছে, তার মা রাগ রাগ করে তার বোনের বাড়িতে চলে গেছে আর আসে না। তাকে কিভাবে আনবো ওস্তাদ জি, আমি বুঝতে পারতেছি না। এমনিতে আচ্ছা, আমি জাদু এটা কাটার আপনাকে পার্সোনালি দিয়ে দেবো না। আচ্ছা, জাদু আমি কাটার কিছু কথা বলি আপনাদেরকে। আমি আপনাদেরকে কিছু কথা বলি। আগামী সামনে বৃহস্পতিবার, বৃহস্পতিবার আমাদের একটি মেগা ক্লাস হবে। এটা আমি প্রতি সপ্তাহে একবার একটি মেগা ক্লাস করি। এই ক্লাসের মধ্যে 7টি বিদ্যা থাকবে। এটার হাদিয়া পড়বে 710 টাকা। যিনারা ভর্তি হবার আগ্রহী আছেন, গ্রুপে পোস্ট দেওয়া আছে, দেখে নেবেন। আগামী সেপ্টেম্বর মাসের 1 তারিখে আমাদের পেড কোর্স চালু হবে। যিনারা আমাদের পেড কোর্সে ভর্তি হতে চান, ইনশাল্লাহ ভর্তি হতে পারেন। পোস্ট দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ আমাদের পেড কোর্সে যারা ভর্তি হবেন, আশা করি ইনশাল্লাহ তারা আধ্যাত্মিক জগতের অনুভব বুঝতে পারবেন ইনশাল্লাহ। কি কি দেওয়া আছে আপনারা দেখবেন। সব কিছু তো দেওয়া যায় না, আপাতত সাধারণ কিছু দিয়ে দিলাম। পরবর্তীতে ইনশাল্লাহ পেড কোর্সে যা যা শেখানো হবে আমি আপনাদেরকে শেখাবো। যারা ভর্তি হবেন আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। পেড কোর্সের ভর্তির ফি হবে 3500 টাকা। যিনারা ভর্তি হতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন।
আচ্ছা, আমি আপনাদের সাথে একটি তদবিরের বিষয়ে কথা বলছি। উস্তাদ, আমার একটা আরশ প্রশ্ন ছিল। জগতের, জি হযরত বলেন। প্রশ্নটা হলো পেড কোর্সের এই পিডিএফ থাকবে কিনা ওইটা, জি, আমি লেখা, পিডিএফ থাকবে, এই মেশে আমাদের পিডিএফ থাকবে, রেকর্ড থাকবে। এই যে বৃহস্পতিবারে যে ক্লাসটা হবে ওইটারও পিডিএফ থাকবে ইনশাআল্লাহ। জি, এটারও পিডিএফ থাকবে, রেকর্ড থাকবে ইনশাল্লাহ। জি জি, চলবে। পিডিএফটা আমি আগে জানতাম না, অন্যর মাধ্যমে করাইতাম, এখন আমি নিজে শিখছি। যারা ক্লাসে থাকবে তাদেরকে দেবেন উস্তাদজি, ক্লাসে না থাকলে জি আচ্ছা, দিবেন জি, না। হযরত শুধু আমি একবার পার্সোনাল ভাবে দেওয়া হবে। আমি যারা একবার লাইভে থাকবেন তাদেরকে দেওয়া হবে জি 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 জি, অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আগামী মাসে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ যারা লাইভে থাকবে তাদেরকে পিডিএফ দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আরশ জগতের বাতেনি রহস্য এবং কুদরতি একটি প্রতীক। আরশ যেমন সকল সৃষ্টিকে ঘিরে রেখেছে, তেমন শিন হরফটি তেমনি আধ্যাত্মিক আধারে আলিফ হরফটিকে ঘিরে রেখেছে। এখন আপনারা এই শিন হরফ এবং আলিফ হরফ দিয়ে আপনাদের রোগীর জাদুটোনা কাটতে পারবেন। যদি কোনো রোগীর জাদুটোনা করা হয়, সেই রোগীর নামটি সাদা কাগজে লিখবেন। লেখার পর আলিফ হরফ লিখবেন, লেখার পরে 101 বার পাঠ করতে হবে, আলিফ 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 আলিফ। পাঠ করার পর শিন হরফটি এর নিচে লিখে কাগজটি কেঞ্চি দিয়ে কেটে দিবেন। দেখবেন রোগীর শরীরের জাদুটোনা, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক সব কিছু কেটে দেবে। একদম পরীক্ষিত একটি তদবির। লেখেন। উস্তাদজি, আলিফ আর শিল কি লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ, আগে আলিফ লিখবো না আগে শিল লিখবো? আগে আলিফ লিখবেন, লেখার পরে 101 বার জপ করতে হবে, আলিফ আলিফ আলিফ। 101 বার জপ করার পরে ওইটার মধ্যে দম করবেন, তিনটা ফু দিয়ে নিচে শিন হরফটা লিখে একটা কিঞ্চি দিয়ে কুচি কুচি করে কেটে এটা বাতাসে উড়িয়ে দিবেন। তার শরীরে যত ধরনের জাদুটোনা, কুফরি কালাম থাকুক না কেন, সব ধ্বংস হয়ে যাবে। আধ্যাত্মিক পদ্ধতিতে আমাদের এখানে চিকিৎসা করা হবে। গোয়ায় পেছে কোনো চিকিৎসা করা যাবে, একদম শর্টকাটে, খুবই পরীক্ষিত। আপনারা আজকেই করে দেখতে পারেন, উস্তাদ, যে পরীক্ষা করে দেখেন। আলিফ হরফটি কি একবারই লিখবো? জি, একবারই লিখবেন, একবার লেখার কিন্তু পরে এটা জপ করবেন 101 বার। 101 বার। নিয়ত করবেন, হে আল্লাহ, এই রোগীর শরীরে জাদুটোনা, কুফরি কালাম আমি কেটে খান খান করে দিচ্ছি। আলিফ 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 আলিফ, এভাবে 101 বার পড়বেন। পড়ার পর এটা আমি 3টা দম করবেন। দম করে নিচে শিন হরফ লিখে দিয়ে এটা কুচি কুচি করে কাটতে হবে। কেটে এই টুকরাগুলো বাতাসে উড়িয়ে দিবেন। এবং এটা দিয়ে বিচ্ছিন্ন করা যাবে, অবৈধ সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে। দুজনের নাম নিতে হবে, নিয়ত করতে হবে, তাদের দুজনের সম্পর্ক আমি বিচ্ছিন্ন করলাম এবং কেটে টুকরো টুকরো করে দিলাম, আলাদা হয়ে যাক। উস্তাদজি, শিল লেখার পরে কি ডেঞ্জারাস। ফু দিব? হ্যাঁ, শিন লেখার পর আর ফু দিতে হবে না, লেখে শুরু করবেন কাটা, একদম কুচি কুচি করে কেটে দিবেন, কিন্তু ধ্বংস হয়ে যাবে সব। জি উস্তাদি, এই ক্ষেত্রে কি ওই আলিফ ওই 29টা হরফের জাকাত দিতে হবে, না জাকাত ছাড়া কাজ হবে? কিচ্ছু করা লাগবে না। কাগজে কি 3টা পদ্ধতি হবে? জি জি। আরশ কোর্সের আল্লাহর কুদরতের একটি স্তর, যেখানে মহিমা ও বিচ্ছিন্নরিত হয়। যে ব্যক্তি এই তত্ত্বাবধানে করতে পারবে, সেই ইনশাল্লাহ পরীক্ষিত কাজ হবে। কাজটি করেন, তারপর আমাকে বলবেন ইনশাল্লাহ। ওস্তাদ, যে আমি নিয়মটা বলি এরকম নাকি, জি বলেন। যে যদি কোনো রোগীর উপর জাদু করা হয় তাহলে সেক্ষেত্রে একটা কাগজে প্রথমে আলিফ লিখবো, হ্যাঁ লেখার পরে 100 বার আলিফ পড়ে ওই আলিফের উপর ফু দিব এবং ঠিক হ্যাঁ আলিফের নিচে শিন অক্ষরটি একবার লিখবো, লেখার পরে ওই কাগজটি কেসি দিয়ে টুকরা টুকরা করলেই এমন নিয়ত করতে হবে যে হে আল্লাহ তাআলা, এই জাদুগ্রস্ত ব্যক্তির সমস্ত জাদু কেটে ফেললাম, তুমি আল্লাহ আমাকে সাহায্য করো। হ্যাঁ, এতটুকু কাগজটির মধ্যে প্রথমে আগে ওই ব্যক্তির নামটা লিখতে হবে, যে নাম লিখতে তার নাম হবে, জি এবং তার মায়ের নামটা লিখতে হবে। তারপরে আপনি হরফ লিখবেন তার নামের উপরে। জি, তার ওই নামের উপরে আলিফ লিখবে। জি জি আচ্ছা, এরপরে হয়ে গেল মানে টুকরো করলে জাদু নষ্ট হয়। ঠিক একই নিয়ম হচ্ছে বিচ্ছেদের ক্ষেত্রে। প্রথমত আলিফ লিখবো, নাম লিখবো। নাম লেখার পরে উপরে আলিফ লিখবো।
100 বার পরে ফু দিব, এরপর ওই আলিফের ঠিক নিচে শিন অক্ষর লিখবো। লেখার পরে আল্লাহর কাছে আমরা নিয়ত করবো যে আল্লাহ তাআলা এই দুই ব্যক্তির ভিতরে অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করে দেওয়া হোক, আপনি আল্লাহ আমাকে সাহায্য করুন। এরপর ওই কাগজটি টুকরা টুকরা করে ফেললে ইনশাআল্লাহ বিচ্ছেদ হয়ে যাবে। এরকম তো না ওস্তাদ জি? হ্যাঁ, জি জি জি। জি আচ্ছা, বশীকরণে একটা তদবির লেখেন। জি বসিক। যদি স্বামী স্ত্রীর মধ্যে বনাবনি না থাকে, অথবা তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, বা স্বামী চলে যায় অথবা স্ত্রী চলে গেছে, তাকে ফিরিয়ে আনতে হবে, বা তার ভালোবাসা পাওয়ার জন্য এই কাজটি করতে পারবে। একটি সাদা মোম নেবেন। মোম নেওয়ার পর ওই মোমে খোদাই করে ওই ব্যক্তির নাম লিখতে হবে, যে ব্যক্তিকে আপনি আনতে চান, বা যে ব্যক্তির কাছ থেকে ভালোবাসা আদায় করতে চান, সেই ব্যক্তির নাম লিখতে হবে। অমুকের মেয়ে অমুক, অমুকের বশীভূত হোক। মোমের উপর একটি সুইয়ের মাথা দিয়ে সুন্দর করে লিখতে হবে। লেখার পর আলিফ বা দাল জিম গইন, এই 5টি হরফ 105 বার জপ করে ওই মোমে 3টি ফু দিতে হবে। ওস্তাদ জি আলিফ বা লেখেন। তা সাথী। না, আলিফ বা জি দাল জিম গইন। দাল জিম গয়েন, জি ওস্তাদ জি। হ্যাঁ, এই 5টি আলিফ হরফ বা 105 জিম বার। দাল গইন। আলিফ হ্যাঁ, বা জিম দাল গইন। না, আলিফ বা দাল জিম গইন। আচ্ছা, দাল আগে। আলিফ বা দাল জিম গইন। হ্যাঁ, 105 বার যোগ করে 3টি দম করতে হবে ওই মোমের উপর। বলতে হবে, এই 5 হরফের মোয়াক্কেলগণ, আপনারা অমুকের মেয়ে অমুককে অমুকের বশীভূত করে দাও। আল্লাহ তাআলার হুকুমে অমুকের মেয়ে অমুককে অমুকের বশীভূত করে দাও। হে 5 হরফের মোয়াক্কেলগণ, আল্লাহ তাআলার হুকুমে অমুকের মেয়ে অমুককে অমুকের বশীভূত করে দাও। এভাবে আপনারা 3 বার 7 বার হুকুম লাগাবেন। হুকুম লাগিয়ে মোমটি আগুনে জ্বালায় দিবেন। যতক্ষণ পর্যন্ত এই মোমটি জ্বলবে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গা থেকে উঠতে পারবেন না। ওস্তাদ যে আলিফ বা দাল জিম গয়েন, এটা এই অক্ষরটি 5টি অক্ষর ওই মোমে লিখতে হবে না? 5 না, শুধু জপ করতে হবে। মানে 5 105 বার জপ করবেন। 105 বার। 105 বার জপ করবেন। জপ করে ওই মোমে 3টি দম করে হুকুম লাগাইতে হবে। ওস্তাদ নিয়মটা তো বুঝতেছি না, যে 105 বার বলতে পড়বো নাকি না? আলিফ বা দাল জিম গইন, আলিফ বা দাল জিম গইন, আলিফ বা দাল জিম গইন, এভাবে 105 বার জপ করতে হবে। যে জব করার পর ফু দিতে হবে নাকি? 3টা দম করতে হবে মোমবাতিতে। জি ওস্তাদ আমার ক্লিয়ার হয়েছে। ফু দেওয়ার আগে হুকুম লাগাইতে হবে, অমুকের মেয়ে অমুক অথবা অমুকের পুত্র অমুক, আল্লাহ তাআলার হুকুমে এই 5 হরফের মুয়াক্কালগণ, আল্লাহ তাআলার হুকুমে অমুকের মেয়ে অমুককে অমুকের বশীভূত করে দাও, বা অমুকের কাছে হাজির করিয়া দাও। 24 ঘন্টার ভিতর হাজির করে দাও। হুকুম লাগাবেন, টাইম দিবেন। ওস্তাদ আলিফ বা দাল গয়েন জিম এটা কয়বার পড়তে হবে? 105 বার। জি ওস্তাদ জি লেখা হয়ে গেছে ইনশাআল্লাহ। লেখা হয়েছে সবার? জি ওস্তাদ জি। আচ্ছা, ওস্তাদ জি আমি বলি ওস্তাদ বিষয়টা। জি বলেন। জি বলেন ওস্তাদ হাজি সাহেব। জি বলছিলাম, স্বামী এবং স্ত্রীর ভিতরে যদি বশীকরণ করার জন্য কেউ আসে, তাহলে সেই ক্ষেত্রে হ্যাঁ, একটা সাদা মোম নিতে হবে। সাদা মোম নেওয়া হ্যাঁ, হবে, ওই মোমের ভিতরে হ্যাঁ। সুই দিয়ে খোদাই করে তার নাম লিখতে হবে, মানে যার যার ভিতরে বশীকরণ করা হচ্ছে আর কি। হুম, এরপরে আলিফ মানে আরবি অক্ষর 29টার ভিতরে 5টি অক্ষর আমরা বেছে নেব। সেটা হচ্ছে আলিফ বা দাল জিম গয়েন। এটা হচ্ছে হুম, 105 বার পড়ে ওই মোমে 3টা ফু দিতে হবে। এর আগে হুকুম লাগাতে হবে যে এই অক্ষরে মক্কেলগণ, পৃথিবীর তোমরা যেখানে থাকো না কেন, আল্লাহর হস্তে তোমরা এই কাজটা সম্পূর্ণ করে দাও। মানে বশীকরণের কাজটা পরিপূর্ণ করে দাও। এরপর ওই মোমটাতে ফু দিয়ে আগুন জ্বালায় দিবে। হুম। তো আগুন মোমটা মোমের যতক্ষণ জ্বলবে ততক্ষণ ওই ব্যক্তি সাধক এই মোমের কাছে বসে থাকবে। জি ওস্তাদ জি হচ্ছে। ওস্তাদ জি, এটার নামটা কি, নাম বশীকরণের অবস্থায় তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে নাকি জি জি, দুইজনের নাম? তার মায়ের নাম। যাকে বাধ্য করতে হয় তার মায়ের নাম এবং তার নাম, আর যে এর কাছে আসবে শুধু তার নাম। শুধু তার নাম, এই তিনের নাম কি মোমের জি, মধ্যে লিখতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জি। মোমটা নিতে হবে একটু বড় সাইজের, যেন নামগুলো লেখা যায়, বুঝছেন?
শুয়ের মাথা দিয়ে। জি জি, শুয়ে মাথা দিয়ে লিখতে হবে। লেখা হলে আমি অন্য তদবিরে চলে যাবো। যে ওস্তাদ যে লেখা হয়েছে। মহাবিশ্বের প্রত্যেকটি সৃষ্টি 3টি বিশেষ রুহানি স্তর। সাধক যখন এই তদবিরটি করবে তখন তার পায়ের নিচে কোনো জুতা থাকতে পারবে না, খালি পায়ে করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যদি কোনো বড় ধরনের কোনো ঝগড়া ঝামেলা হয়, বড় ধরনের, যেমন গ্রাম অঞ্চল হোক, শহর এলাকাতেই হোক, মারামারি হয় না, আমরা বাউন্ড বেড়া ওই বাউন্ড বেড়া। হ্যাঁ, তখন ওই ব্যক্তি যদি ওইখানে দাঁড়িয়ে থেকে খালি পায়ে ওই দুই পক্ষের দুই দিকে 10 বার করে ফু দিবে এবং মাঝখানে একটা ফু দিবে, ঝগড়া থেমে যাবে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আগে নিয়ত করতে হবে, আল্লাহ এই ঝগড়াটা যেন থামে যায় তোমার এই কুরআনুল কারীমের আয়াতের পাওয়ারে। নিয়ত করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এভাবে 10 বার পড়বে। ওই দিকে একটা ফু দিবে, আবার 10 বার পড়বে, ওই দিকে একটা ফু দিবে, আবার 10 বার পরে মাঝখানে একটা ফু দিবে নাক বরাবর। ইনশাল্লাহ 5 মিনিটে সব সমাধান হয়ে যাবে। খুবই পরীক্ষিত একটা তদবির এটা, শর্টকাটে কত তদবির কাজ করে দেখেন। লেখা হলে আমাকে বলবেন। জি উস্তাদ, লেখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। লেখেন, যদি কোনো রোগীর বাও বাতাস লাগে, ঝাড়ফুঁক করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই আয়াতটুকু পড়বেন। আল্লাহুম্মা হাল হাজিহিল ইকদাতু বাউ বাতাস। দাতু আল্লাহুম্মা হাল হাজিহিল উকদাতু আল্লাহুম্মা হাল হাজিহিল উকদাতু আল্লাহুম্মা হাজিহি আল্লাহুম্মা হাল হাজিহিল, হাল হাজিহি। হ্যাঁ, হিল, উস্তাদ, আল্লাহুম্মা হাল হাযিহিল উকদাতু। উকদাতা। এতটুকু আল্লাহুম্মা হাল হাযিহিল উকদাতু। 21 বার পড়বেন। দা তাম 21 বার পড়বেন, 21টা দম করবেন ইনশাল্লাহ। বাহু বাতাস কোনটা রেখে বাহু বাতাস এটা বুঝি না। বাও বাতাস বলতে বিভিন্ন বাতাস লেগে রোগীরা অসুস্থ হয়ে যায়, শরীর গরম হয়ে যায়, শরীরের মধ্যে ফুসকা পড়ে যায়, অস্থির হয়ে যায়, বুঝতে পেরেছেন? এটাকে বলা জি, হয় বাও বাতাস। পেট খারাপ হয়, অনেক সময় পায়খানা হয়। হ্যাঁ, টাকা টোকা উদ্ধার করানোর কোনো আমল যদি দিতেন দয়া করে। কি? পাওনা টাকা উদ্ধার করার কোনো আমল যদি দিতেন মেহেরবানি করে। ও, তাও পাওনা টাকা আদায় করার জন্য। আচ্ছা লেখেন, পাওনা টাকা আদায় করার তদবির লেখেন। যেমন কার খাতা বাবু, এই টিউশন সেরা করি টেকনিশিয়ান খাতা কি বানতো। জি উস্তাদ, লেখা হয়ে গেছে, পাওনা টাকা আদায় তদবির। যার কাছে টাকা পাবে তার একটি ছবি লাগবে। এই কাজটি করতে হবে, আপনি বুধবার দিন থেকে শুরু করতে হবে। বুধবার রাত যে কোনো সময় আপনি কাজটি করতে পারবেন, অথবা মাগরিবের সময় থেকে শুরু করতে পারবেন। যেই লোকের কাছে আপনি টাকা পাবেন সেই লোকের একটা ছবি দিবেন। ছবিটা নেওয়ার পরে আপনি ওই ছবির মধ্যে এই আয়াতটুকু পড়তে হবে। আল্লাহুম্মা ইজআল মা আশাউ
মুআফিকাল লিমা তাশাউ। এই আয়াতটুকু 313 বার পড়তে হবে। 313 বার পাঠ করে ওই ছবিতে 7টি দম করতে হবে, বড় বড় করে 7টি দম দিতে হবে। দেওয়ার পর ওই ছবিতে ইচ্ছা মতে আপনি আঘাত করবেন। 7 দিন এই আমলটি চালানো লাগবে। 7 দিনের ভিতরে ওই ব্যক্তি আপনার কাছে না এসে থাকতে পারবে না, টাকা দিতে হবে তার। ওস্তাদের নিয়ম এবং আয়াতটা আরেকবার বললে আমাদের জন্য ভালো হতো ওস্তাদজি। যার কাছে টাকা পাবে সেই ব্যক্তির একটি ছবি লাগবে। ছবি নেওয়ার পর বুধবার দিন থেকে আপনি আমলটি শুরু করবেন, মাগরিবের সময় থেকে শুরু করতে পারবেন। রাত্রের বেলায় আমলটি করতে হবে। যখন আপনি আমল করবেন তখন আপনি উযু করে পাক পবিত্র হয়ে বসে রোগীর ছবি সামনে রেখে এই আয়াতটুকু পড়তে হবে, আল্লাহুম্মা ইজআল মা আশাউ মুআফিকাল লিমা তাশাউ। ওস্তাদ আয়াতটা বুঝতে পারতেছি না ওস্তাদ, একটু বললে ভালো হতো। আল্লাহুম্মা ইজআল মা আশাউ। হযরত, এটা তো কোরআন শরীফের আয়াত না, এটা একটা দোয়া। আমাদেরকে একটু দিলে ভালো হইতো, ওই যে ছবি উঠায় দিলে ভালো হতো। এতটুকুই, এর বেশি নাই, এতটুকুই। আমরা লিখে দিচ্ছি। আল্লাহুম্মা ইজআল মা আশাউ আল্লাহুম্মা মুআফিকাল লিমা তাশাউ। আল্লাহুম্মা ইজআল মা আশাউ। আল্লাহুম্মা ইদ আল মা শাও। হ্যাঁ, জি ওস্তাদ, তারপর আল্লাহুম্মা ইজআল মা আশাও। মুআফিকাল লিমা তাশাউ। মুআফিকাল লিমা তাশাউ। এই দোয়াটা 313 বার পড়তে হবে ওই ছবির উপর তাকিয়ে। আল্লাহুম্মা পড়া যখন ইদ শেষ, মা শাও। হ্যাঁ, মুআফিকাল লিমা তাশাউ। মা ফি কলব লিমা তাশাউ। মা ফি কলব লিমা শাও। মুআফিকাল লিমা তাশাউ। মুআফি 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 আল্লাহুম্মা ইজআল মা আশাউ হ্যাঁ, মুআফিকাল লিমা তাশাউ। এটা 313 বার জি তাই না? ওস্তাদ, নিয়ম 313 বার পরে ছবির দিকে তাকিয়ে করতে আপনারা হবে। শুনতে এরপর পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি ওস্তাদ। 313 বার পরে ওই ছবিতে 7টি দম করবেন। দম করে ইচ্ছা মতো এটার মধ্যে আঘাত করবেন। এভাবে আপনি 7 দিনে আমলটি করতে হবে। 7 দিনের ভিতরে ওই ব্যক্তি টাকা আপনার কাছে নিয়ে হাজির হতে বাধ্য হবে। ওই আঘাতগুলো তার শরীরে পড়বে আর শুধু আপনার কথা মনে পড়বে। খালি বলবে যে ওই ব্যক্তির টাকাগুলো আমি দিতে পারি না, বিধায় মনে হয় আল্লাহ আমাকে এবার শাস্তি দিচ্ছেন, এমন অশ্চরিত করছেন। খালি ওই টাকার কথা ঘোষণা হবে আল্লাহর একটা কুদরতির সাহায্যে। আল্লাহুম্মা ইদ আল মা শাও মা ফি কলব আরে ভাই, মুআফিকাল লিমা তাশাউ। মুআফিকাল লিমা তাশাউ। মুআফিকাল লিমা তাশাউ। ওয়াফি না মুআফি কথা? মুআফি জি, জি ওস্তাদ, হয়েছে মুআফি। মিমে পেশ মু। জি ওস্তাদ, বুঝতে পারছি। আল্লাহুম্মা ইজআল মা আশাও হ্যাঁ, মুআফি কলবি মা কাল্লিমা তাশাউ। জি হ্যাঁ, 313 বার পড়বে, ছবিটার দিকে তাকিয়ে। এরপর 7টা ফু দিবে এবং পিটাবে নাকি ছবিতে। জি, ওস্তাদ, জি 5 দোয়াটা আমি মিনিট আরেকবার পর্যন্ত বলি। খালি পিটাবে। সাত- তার বাম সাত- পায়ের জুতা দিয়ে ইচ্ছা মতো পিটাবে ওরে, তার উস্তাদি মা শরীরে ফি যেন লাগে। লিমা তাশাও। মা ফি কলব লিমা তাশাও। মা ফি জি, ছিল প্রশ্ন, সেটা হচ্ছে যে হ্যাঁ, পিটাবে জুতা দিয়ে, এটা কি ওই যে যার কাছে টাকা পাবে তারই বাবা মার জুতা দিয়ে, না যে পাবে তার জুতা দিয়ে? যে পাবে তার জুতা দিয়ে। জি ওস্তাদ, জি। বুঝতে পেরেছেন সবাই? না বুঝলে বলেন, জি সাদি ওস্তাদ, সাহেব বুঝতে আবার পারছি। বলে দেন। উস্তাদি আচ্ছা, পরে আমি দোয়াটা আবার করে দিই। পরে আল্লাহুম্মা ইজআল মা আশাউ। ওস্তাদ, আমারটা আমি বুঝেন। নিয়মটা বলি। আল্লাহুম্মা ইজআল মা আশাউ। আল্লাহুম্মা ইজআল মা আশাউ মুআফিকাল লিমা তাশাউ। মুআফিকাল লিমা তাশাউ। মুআফিকাল লিমা তাশাউ। মুয়া বলতে মিম পেশ মুয়া ওয়ালিদ ওয়া মুয়া এরকম নেই? জি, মিম পেশ হ্যাঁ, মু ওয়ালিজর ওয়া জি 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 মিম জি জি। পেশ মুয়া ওয়ালিদ ওয়া মুয়া ফাআল আমজের মুয়া। ফিল মুয়া ফিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক মুয়া আছে। ফিল। মুআফি, মুআফি ফায়াজের ফি। তারপরে কফ লাম জবর কল, লামজের লি, কল্লি, মিম আলিফ জবর মা, কল্লিমা।
তালিজোর তা, সিনাজোর সা, আর হচ্ছে ভাই সিনোজোর হয়ে সাও, গেছে তাসাও। ভাই, তো একবারে মুক্তবের তালিজোর মতো তা, সিনোজোর সাও, তাসাও। মুয়াফিকাল লিমা তাসাও। এবার হইছে মুওয়াফিকাল লিমা তাশাউ। জি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা ইজআল মা আশাউ মুওয়াফিকাল লিমা তাশাউ। জি ওস্তাদ, জি ঠিক আছে রে। তা জি, হ্যাঁ হ্যাঁ, কতবার সবাই করতে হবে বুঝতে এটা? পারছেন? জি জি, কতবার করতে জি, হবে ওস্তাদ? কতবার? 313 বার। 313 বার। ঠিক আছে ওস্তাদ। জি, দোয়াটা যারা রাখছেন গ্রুপে একটু কষ্ট করে দিয়েন। ওস্তাদ যে নিয়মটা আমি বলি, আমি গ্রুপে এখন আরবিতে লিখে দিচ্ছি। যে নিয়মটা বলি আমি, জি বলেন। পাওনা টাকা আদায়ের তদবির, যার কাছ থেকে টাকা পাবে তার একটা ছবি লাগবে বড় আকারে। আমলটি হ্যাঁ বুধবারের মাগরিবের পর থেকে শুরু করতে হবে। এটা হচ্ছে হ্যাঁ যে একটা মানে সেটা হচ্ছে আল্লাহুম্মা ইজআল মা আশাও মুআফি কলবি মা তাশাও। এটা হচ্ছে যে 313 বার পরে ওই ছবির উপর মানে ছবির দিকে তাকিয়ে 313 বার করতে হবে। এরপর 7টা জি ফু দিয়ে যে টাকা পাবে তার জুতা অথবা তার বাবা-মার জুতা দিয়ে ছবিতে আচ্ছা মতন পিটাবে। এটা নিয়মটা থাকবে 7 দিন। এর ভিতরে ইনশাআল্লাহ হ্যাঁ, আজিজ আল্লাহ তাহে তো এই ব্যক্তির টাকা পাওনা টাকা ফেরত দিয়ে দিবে। জি 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 উস্তাদ। ওস্তাদ জি, প্রতিদিনই 313 বার করতে হবে? জি জি, সবাই বুঝতে পারছেন? উস্তাদ ইনশাআল্লাহ আজিজ বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, সবাইকে হেফাজত করুক। ঠিক আছে ইনশাল্লাহ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ। অনেক তদবির একটা দিলাম গ্রুপ আজকে। আরবিতে দিয়া দেওয়ার জন্য বলছেন, উনি দিয়া দিলে আমরা উস্তাদের কাছে আমরা উস্তাদি দেখলে আমাদের এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসসালামু আমি আলাইকুম গ্রুপে রহমতুল্লাহ। আমি লিখে দিয়েছি আরবিতে। যা যা ওয়ালাইকুম লাগে দেখতে আসসালাম পারেন। রহমতুল্লাহ বারাকাতুহু। জি হুজুর বলেন। জি ওস্তাদ জি, এই দ্রুত বিবাহ হওয়ার যদি কার্যকর একটা আমল দিতেন ওস্তাদ। আপনি তো বিবাহ হওয়ার জন্য তদবির নিচ্ছেন একটা, উস্তাদ জি দেখেন তো, এটা আরবিটা হইছে মনে হয় নাই। ওইটা তো যদি বলেন দয়া করে দেখেন, বলেন। আরবিটা লেখছেন আর কি, আরবিটা মনে হয় এরকম না। আচ্ছা আমি গ্রুপে দিয়ে দেবেন আপনাদেরকে, টেনশন করেন না। ওস্তাদ, ইনশাআল্লাহ। ওই আমলটা করতেছে প্রায় 40 দিন হয়ে গেছে। কোনটা এটা? ওই যে আমলটা দিছিলেন ওর মার যে মোরাকাবার মধ্যে করতে হবে, দোয়া করতে হবে, আর ওর একটা ওই ইয়াফতাহ আমল দিছিল 70 বার আপনি পড়ার জন্য। তাকে হলুদ দিয়ে বলবেন গোসল করতে প্রতিদিন। কিছু পড়তে হবে ওস্তাদ? হলুদ দিয়ে গোসল করবে এবং প্রতিদিন ঘুমানোর আগে ডাইন হাত বুকের উপর রেখে বলতে হবে, হে আল্লাহ অতি দ্রুত আমার বিয়ের ব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে সে কথা বলতে হবে, আর কিচ্ছু করতে হবে না। 70 বার আচ্ছা করে ঠিক পড়বে, হে আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দিন, হে আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা করে দিন। ওই ব্যক্তি বলতে হবে প্রতিদিন ঘুমানোর আগে 70 বার। জি ওস্তাদ। ঠিক আছে, যে প্রশ্ন করবেন হাত তোলেন। যদি কোনো প্রশ্ন করতে চান হাত তোলেন। ওস্তাদ যে আমিনুল প্রথম সাহেব কেমন আছেন? হাত না তুললে আপনার প্রশ্নের উত্তর দেব না। জি বলেন জি হযরত। আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আল্লাহর মেহেরবানিতে ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, ওই যে একজন রোগী হ্যাঁ তার মাথায় কিছুদিন পর পর জট চলে আসে, জট। হ্যাঁ, এটা মনে হয় জিন্নাতের প্রভাব মনে হয় না উস্তাদ জি? জট চলে আসে। জি জি, মাথায় মানে চুলের মধ্যে জট হয়। সেটা এটা তো খুব খারাপ লক্ষণ। এটার কোনো ওস্তাদ মানতে আমার উস্তাদ আছিল যে এটা মনে হয় ছোটবেলা। আগে জিজ্ঞাসা করেন তার কোনো মানতে আছিল কিনা। জিজ্ঞাসা করে তারপরে হাজিরা দেখেন কোনো জিন জাদুর প্রভাব আছে কিনা। জিন্নাতের ওস্তাদ জি সমস্যা, আমি এমন একটা জিন্নাতের। রোগী দেখছিলাম। উস্তাদ জি, আমি এমন একটা রোগী দেখছিলাম, এর শরীরে 45টা জিন ছিল। পরে আচ্ছা আমি এটা তদবিরটা শেষ করে দিই, পরে বলো কথা বলেন।
ওনাকে আপনি জি উস্তাদ। 33 হাত ফজরের নামাজ পড়ে 33 হাত 3 বার পাঠ করবেন। এই সামনে এক গ্লাস পানি নিয়ে হুম, 3 বার পাঠ করার পর ওই জি পানিটার মধ্যে আপনি 3টি দম করবেন। একবার পড়বেন, একটি দম, এভাবে 3 বার পড়বেন, 3টি দম করবেন। করার পর ওই পানিটা ওই ব্যক্তিকে দিবেন, যেন ওই পানির সাথে মিশিয়ে একটা কলসের মধ্যে রেখে দেয়। ওই পানিটা দিয়া ওই ব্যক্তি গোসল করবে এবং মাথায় ডালবে। ঠিক আছে? আর জি জি বাজার জি থেকে বলবেন অরিজিনাল অরিজিনাল নিমের তেল নেওয়ার জন্য। সেই নিমের তেলের মুসাফির মধ্যে থেকে। আপনি সূরা মুজাম্মেল 7 বার পড়তে হবে এবং সূরা নাস 21 বার পড়তে হবে। পরে ওই তেলে দম দিয়ে দিবেন, ওই তেলটা তার মাথার তালুতে যেন দেয়। আশা করি ইনশাল্লাহ তার জট বট সব চলে যাবে। চুল কাটা লাগবে না তাহলে ইনশাল্লাহ। না না, চুল কাটা লাগবে না, এমনিতে পড়ে যাবে সব, একবারে জলজলা হয়ে যাবে নিমের চুল। তেল, নিমের। নিমের তেল। সূরা মুজাম্মিল কতবার উস্তাদ জি? সূরা মুজাম্মেল পড়বেন 7 বার, সূরা নাস পড়বেন 21 বার। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। সূরা আর মুজাম্মেল শরীর 7 বার, বন্ধের নাস জন্য? 21 বার। শরীর বন্ধের জন্য তো আগে যা দিচ্ছি সেগুলা দিয়ে করে দেব। ঠিক আছে জি ইনশাল্লাহ। শুকরিয়া। ওকে ওকে, আসসালামু আলাইকুম। জি হাদি সাহেব, হযরত বলেন, প্রশ্ন করা হলে আপনি হাত নামিয়ে ফেলবেন। জি ওস্তাদ জি, সেটা হাদি সাহেব আসলে বলেন। প্রশ্ন হচ্ছে যে প্রথমে যে চোখ খোলার বিষয়ে যে বলা হলো ওস্তাদ, আসলে এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, এটা কি শুধু জাদুগ্রস্ত রোগী এবং জিন্নাতের রোগীর ক্ষেত্রে প্রযোজ্য, না যে কোনো মানুষকে ওই এভাবে করলে চোখ খুলে যায়? না, যে কোনো মানুষের চোখ খোলা যায় না, কোনো কোনো ক্ষেত্রে মিস্টেক হয়ে যায়। এজন্য জাদুগ্রস্ত এবং জিন জাদুর আসরকৃত রোগীদের অতি দ্রুত খুলে যায়। জি ওস্তাদ, আরেকটা বিষয় হচ্ছে যে আমার এমন একটা আমল দেন যেটা হচ্ছে যে সবসময় রুহানিয়াত সবসময় থাকে, এবং আমলটা যেন ছোট হয়, আমরা যেন তদবির মানে সবসময় করতে পারি আর কি, এরকম কোনো আমল যদি থাকে। প্রতিদিন ফজরের নামাজ পড়ে 200 বার সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালায়েকাতু ওয়া রূহ, এবং প্রতিদিন একবার করে কবর জিয়ারত করবেন। আপনার রুহানি শক্তি অতি দ্রুত বেড়ে যাবে। জি ওস্তাদ, জি ইনশাআল্লাহ, জি কি? একবার না ওস্তাদ, বহুন কুদ্দুস রব্বুনাল মালাইকাতুর রূহ। ঘুমাও। জি জি জি। ঘুমাও। ওকে, আসসালামু আলাইকুম। হ্যাঁ সাইদুল সাহেব বলেন, আপনি হাত নামিয়ে বলেন। হ্যাঁ ঘুমাও। সাইদুল সাহেব। উস্তাদ জি, আমার প্রশ্ন হচ্ছে, এই যে আমাদেরকে যে এখন জট কাটার যে একটা আমল দিছিলেন, হ্যাঁ, হ্যাঁ, এই আমলটা কি যে কোনো জিনের রোগীকে দিতে পারবো, না শুধু জটের রোগীকে দিতে পারবো? শুধু জটের রোগীকে দিবেন। ও আচ্ছা আচ্ছা। আর ঠিক আছে উস্তাদ জি। আর কিছু বলবেন? জি না উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নুরুল ইসলাম সাহেব, হযরত বলেন। নুরুল উস্তাদ ইসলাম আমার সাহেব নাকি জি রুহান? উস্তাদ, জি জি রুহান উস্তাদ। ইসলাম, জি বলেন। জি, প্রশ্ন হচ্ছে যে যদি জিন্নাতেরা টাকা নিয়ে যায় ঘর থেকে, এটা ফেরত আনার উপায়? জিন্নাতেরা টাকা নিয়ে গেলে এটা ফেরত আনার উপায়টা আমার কাছে নাই হযরত, এটা আমি পারি না। এটা আরো কয়েকটা রোগী আমার কাছে আসছিল, সেই বিষয়টা আমার জানা নেই। তবে আপনি একটা কাজ করতে পারেন, রাত্র যখন গভীর হবে আল্লাহর 99 নাম আপনি 7 বার পাঠ করবেন। পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার ঘর থেকে অদৃশ্যভাবে টাকা চলে যায়, যে অদৃশ্য ব্যক্তি নিয়ে যায়, জিন ইনসানের মাধ্যমে যে কোনো ব্যক্তি যদি নিয়ে যায়, সেটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। তাহলে আশা করি আপনার যে টাকাগুলা নিয়ে গেছে সেই টাকাগুলা পেতে পারেন ইনশাল্লাহ। আপনি এই আমলটা করতে পারেন, এটা আমি করি নাই কোনোদিন, এজন্য আপনাকে আমি দিলাম, আপনি করে দেখতে পারেন। উস্তাদ জি, আসলে কি বুঝতে জিনেরা পেরেছেন? টাকা নিয়ে যায়? হ্যাঁ নিয়ে যায়, আমার তো মনে হয় আসলে এটা নিয়ে যায়, অনেক সময় দেখা যায় কি বাস্তব ওই ঘটনা। এলাকা হ্যাঁ ঘরের বাস্তব মধ্যে ঘটনা, স্বর্ণ অলংকারও নিয়ে যায়। কিছু আচ্ছা, কিছু আমলের যারা নাকি জিন আয়ত্ত করে রেখেছে, দৌলতের জিন, ও সেই সব জিনেরা
সেসব মানে সাধক বলে ওনাদেরকে যে আমাকে কিছু ধন সম্পদের ব্যবস্থা করে দাও, টাকা পয়সা এনে দাও, স্বর্ণ অলংকার এনে এনে দাও। ও তাদেরকে পূরণ করতে গিয়ে অন্য জনের কাছ থেকে এগুলা নিয়ে যায় গ্লাসটা। বুঝতে পেরেছেন? ওস্তাদ, আমি একটু কথা বলতে পারি? জি বলেন। ওস্তাদ, ওই যে মনে আছে কিনা, ওই যে আমার একবার এই কথা বলছিলাম যে স্বর্ণ অলংকার অলংকার নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে গেছে, এটা আপনাকে হ্যাঁ, বলছিলাম, ওই মনে ওই আছে ওইটাই। ওস্তাদ? হ্যাঁ, হ্যাঁ, জি 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 ওইটা মনে ওইটা আছে। হ্যাঁ ওইটা জিনের মাধ্যমে হাজিরাত দেখা হয়েছে, জিনের মাধ্যমে। ওই যে হ্যাঁ আমাদের হ্যাঁ পাশে হ্যাঁ একজন আছে, তো হ্যাঁ ওনারা বলছে হ্যাঁ হ্যাঁ যে ওই ওনাদের বাড়িতে একটা পাতিল গাড়া আছে, একটা পাতিল গাড়া আছে, ওইটা হলো ওই চালান হ্যাঁ জিনের একটা পাতিল। তো ওই জিনের ওই একটা হ্যাঁ মুরব্বী করে একটা ফকির আসছিল ওনাদের বাসায়, বুঝছেন ওস্তাদ? আসছিল, ওই ফকির হ্যাঁ ওই হ্যাঁ চালানটা দিয়ে গেছে, ওই চালানকৃত জিনের মাধ্যমে এই স্বর্ণ অলংকার গুলা নিয়ে যাইতেছে। জি জি জি। এটা এটা আপনি এটা ওই যে এখানে ওই বলছে। আমলটা করতে পারেন, ইনশাল্লাহ আপনি উপকৃত হবেন। সব কিছু বাদ, আল্লাহর 99 নাম প্রতিদিন 7 বার পড়তে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর কিচ্ছু লাগবে না। আপনি এটা করে দেখেন। জি ওস্তাদ জি। ওকে, আর কেউ আছেন প্রশ্ন করবেন? হাত উস্তাদ জি, তোলেন, আপনার প্রশ্ন ছিল, প্রশ্নটা হইলো হাত তুলবেন, হাত তুলবেন। এই, আপনি হাত তুলেন, হ্যান্ড রেস করেন। এই, বললাম। জি রুহুল আমিন সাহেব, জি হযরত বলেন। হযরত, আমি বলছিলাম যে বাস্তব তাবিজ তুবিজ উঠায় আনার কোনো আমল আছে কিনা? যেমন তাবিজ উঠায় আনে দেখা গেল, মানুষের দেখানো গেল, এরকম কোনো আমল আছে কিনা? আছে। এরকম আমল যদি আমাদেরকে শিক্ষা দিতেন তাহলে আমাদের একটু অনেক উপকার হইতো। মানুষ তো দেখতে চায় এবং হযরত বাস্তব আপনি দেখলে। কথা বলছেন, কথা ঠিক আছে, তবে এই তদবিরটা আমি এখানে দিতে পারছি না। আমাকে মাফ করবেন, এটা জি আমার পেট কোর্সের ছাত্রদের জন্য দিই। জি, ইনশাল্লাহ। আমি জানতে বললাম যে আপনি ওই জায়গায় আছেন। ঠিক আছে, ইনশাল্লাহ, অনেক না, ধন্যবাদ। আছে 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 ইনশাল্লাহ। কোন এক সময় পেয়ে যাবেন, সমস্যা নেই, টেনশন করেন না। আর কেউ আছেন প্রশ্ন করবেন? ওস্তাদ জি, জি, আলহামদুলিল্লাহ, যথেষ্ট। যাক, আলহামদুলিল্লাহ। আগামী বৃহস্পতিবারে আমাদের একটি মেগা ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে। যিনারা ভর্তি হবেন আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। মেগা ক্লাসের সিলেবাসটা আমি আপনাদেরকে একটু শোনায় দেই। মেগা ক্লাসের সিলেবাসটি হচ্ছে, প্রথমে হচ্ছে শত্রু ধ্বংস এবং বিতাড়িত মহাজাগতিক নবগ্রহের ও শুভ শক্তির একটি নকশা। দ্বিতীয় নম্বরে হচ্ছে ভিন্ন মানুষের সাথে মিলন ঘটানোর শুভ চন্দ্রের শুভ শক্তির একটি নকশা, মিলন ঘটবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে বিচ্ছেদ ও শত্রুতার অলৌকিক একটি তিলেস্মাতি নবগ্রহের ঐশ্বরিক একটি ক্ষমতার তিলেস্মাতি নকশা। তারপর হচ্ছে হাতের আঙ্গুলের ইশারায় চালান বিদ্যা, চোখের দৃষ্টিতে চালান দেওয়া, অগ্নি চালান। এই ক্লাসটির মধ্যে এই বিদ্যাগুলা পাবেন। যদি ক্লাস আরো দ্রুত শেষ করতে পারি, গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের মধ্যে তুলে ধরবো ইনশাল্লাহ। ঠিক আছে? যারা ভর্তি হতে চান আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। এবং আমাদের পেড কোর্স সামনের মাসে 1 তারিখ থেকে শুরু হবে। সেই পেড কোর্সের কিছু কথা আমি বলি আপনাদেরকে। সেখানে ভয়ঙ্কর এবং রহস্যময় আধ্যাত্মিক জগতের মহা সুখবর একটি আছে। আগামী 1 সেপ্টেম্বর রোজ মঙ্গলবার রাত 10টায় আমাদের এই পেড কোর্স 1 মাস ব্যাপী চালু হবে। যারা এই পেড কোর্সে অংশগ্রহণ করতে চান, অদৃশ্য জগৎ বিখ্যাত ভয়ঙ্কর রোহানি শক্তি চান, বুক ভরা সাহস নিয়ে, শুধুমাত্র তারাই আমাদের সাথে পার্সোনালি যোগাযোগ করবেন। এখানে পাবেন আল্লাহর 99 নামের চালান এবং তদবির, আরবি হরফের আধ্যাত্মিক জগতের ভয়ঙ্কর 7টি গোপন পদ্ধতি, যে কোনো মানুষকে মোহিত এবং বশ করার মারাত্মক একটি তদবির, যে কোনো মানুষকে বশ করার গোপন একটি আমল, গোপন আমলের জাকাত দেওয়ার গোপন কৌশল,
তাবিজ লেখার ভয়ঙ্কর শর্ত এবং গোপনীয় একটি বেদ। তিলেসমাতি সংখ্যা দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো স্থান থেকে চালান পাঠানোর বিদ্যা। ভয়ঙ্কর বিচ্ছেদের কাজ করার কিছু গোপন কথা। রুহানি জগতের এমন গোপন প্রস্তুতি যা না করলে বিচ্ছেদের কাজ সরাসরি উল্টে যাবে। মাত্র একদিনের ভিতরে বিচ্ছেদের 100% নিশ্চিন্ত কার্যকরী একটি ভয়ঙ্কর নকশার মাধ্যমে। মুদাব্বিরদের নিজের সুরক্ষার জন্য পার্সোনালি ভয়ঙ্কর তিলেসমাতি গোপন একটি আমল। জিন্দা বান ভয়ঙ্কর চালান করানোর নিখুঁত একটি পদ্ধতি। চোখের পলকে অলৌকিক রহস্যময় শক্তি হাসিল করার একটি আমল। বাতিনি মুদাব্বিরের ভয়ঙ্কর একটি বাতিনি আমল থাকবে। বাতিনির চোখ খোলার একটি তিলেসমাতি কেরামতি ভয়ঙ্কর বিদ্যা থাকবে। আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ শক্তি কলবে আল্লাহর নাম সরাসরি দর্পণ। মুরাকাবাতে কাশফা হাসিলের রুহানি ভয়ঙ্কর আধ্যাত্মিক একটি আমল থাকবে। শত্রু বাড়ির চালে ডিল মারার ধ্বংসাত্মক একটি বিদ্যা থাকবে শত্রুর জন্য। শত্রু বাড়িতে ভয়ঙ্কর জিনের উৎপাত ঘটানোর একটি বিদ্যা থাকবে। যে কোনো অবাধ্য অত্যাচারী মানুষকে তাড়ানোর ভয়ঙ্কর একটি তদবির। নিজের জন্য অনুগত এবং অদৃশ্য জগতের খাদেম জিন হাজির করার একটি পদ্ধতি। পরীক্ষিত ইসমে আজমের 9 গড়ের ভয়ঙ্কর একটি তিলেসমাতি বিদ্যা। এর চাইতে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর বিদ্যা ইনশাল্লাহ দেওয়া হবে। মাত্র 25টি বিদ্যা এখানে উল্লেখ করা হয়েছে, সবগুলো তো বলা সম্ভব না। ইনশাল্লাহ আমার এখানে যারা ভর্তি হচ্ছেন ইনশাল্লাহ তারা তো জানেন আমি কি ধরনের বিদ্যা দিই। 5টা কথা বলে আমি 10টা দিয়ে বসে থাকি, ছাত্ররা উপকৃত হত। কি বলেন হাজি সাহেব? জি ওস্তাদ, জি হজরত। আপনার এখানকার বিদ্যা ইনশাল্লাহ বিষয়ে আপনারা যদি চান আমার এখানে ভর্তি হতে পারেন। ওস্তাদ দুইটা ভর্তি দিতে হয়ে পারে যাবো দেখা যায় ইনশাল্লাহ। আরেকটু দেওয়া ওস্তাদ হয়েছে। আমার ইনশাল্লাহ। একটা ছোট করে একটা প্রশ্ন ছিল। জি বলেন। প্রশ্ন হইলো তদবির করতে গিয়ে আমরা তো হুজুর মানুষ অনেক সময় দাওয়াতে নিয়ে যায় যে হুজুর চলেন দাওয়াতে, তো দাওয়াতে হ্যাঁ নিয়ে গিয়ে আপনারা আটকায় দিল, আমার আটকায় দেন তদবির যদি করেন আজকে তদবিরের কাজ আজকে বার করে দিন। হ্যাঁ, তো এরকম তদবির হুম। করার পরে দেখা যায় যে আমরা আটকায় দিল, ওই আটকানি থেকে বাঁচার জন্য কোনো উপায় আছে কি? যে ওরা ওরা এই কোনো যে কিছু বললাম করতে পারবে না। মুদাব্বিরের গোপন, এই যে একটু আগে একটা বললাম না যে জি, মুদাব্বিরের গোপন একটি আমল থাকবে, সে আমলের ক্ষেত্রে সে মুদাব্বির ছুটে যাবে সবকিছু। ওর আলহামদুলিল্লাহ। সামনে তাকিয়ে কোনো কথা বলার সাহস পাবে না, উস্তাদ এরকম অনেক তদবির পাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এটার জন্য অনেক চিন্তিত ছিলাম। আমরা তো হুজুর মানুষ না, হুজুর দোয়া চলেন, তো দোয়া হ্যাঁ খেয়ে বুঝতে পরে পেরেছেন। আটকায় দিল যে তো দোয়াই আজকে শেষ, তোমার আজকে খেলা এখানেই শেষ। সে আপনার দিকে তাকানোর ক্ষমতা পাবেনি। আপনি শুধু মনে মনে এই শব্দটা উচ্চারণ করবেন, তারপরে দেখতে পাবেন তার হাত পাও একদম ছেড়ে দিবে, আপনার দিকে তাকাবে, তার ক্ষমতা থাকবে। আলহামদুলিল্লাহ। এই জন্য তো বললাম উস্তাদ, মুদাব্বিরের গোপন একটি আমল থাকবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি ভর্তি হয়ে যাবো। দোয়া করেন। আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওস্তাদ আপনি জি, কি আমার গ্রুপে আছেন? আপনি কি আমার গ্রুপে আছেন? আমি ইনশাআল্লাহ। পেড গ্রুপে নাই, তবে আমি এবার ভর্তি হয়ে যাবো। আপনার যে কথাটা বলছেন এটার যারা জন্য আমি ভর্তি আমার হয়ে যাবো। গ্রুপে নাই, অন্য গ্রুপ থেকে আসছেন, আমার নাম্বারটা আপনারা নেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাদেরকে এড করবো। অথবা আমাদের এখানে হাদি সাহেব আছেন, সাইদুল সাহেব আছেন, তাদের নাম্বার গুলা নিতে পারেন, অথবা আমার নাম্বারটাও নিতে পারেন। আমার নাম্বারটা হচ্ছে, লিখে রাখেন যারা না চিনেন, এখানে 01715 লেখেন। আমাকে পার্সোনালি ফোন দিবেন হোয়াটসঅ্যাপে, আমি এড করে নিব। জি হযরত, আমি জিরো আপনার ওয়ান গ্রুপে আছি। সেভেন ওয়ান ফাইভ 314514। আর নাহলে আমাদের অ্যাডমিন যারা আছেন তাদের কাছ থেকে আমার নাম্বার গুলো নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওস্তাদ জি, একটা কথা বলতে ওয়ালাইকুম পারি? সালাম। জি হযরত বলেন। আসলে অনেক সময়, লম্বা সময় হয়ে গেছে আপনার, আমাকে কিছুক্ষণ আগে আমার এক ভাই আপনার এখানে লিংক দিয়েছেন এবং এড করেছেন, আলহামদুলিল্লাহ। ওস্তাদ ও জি, আচ্ছা আসলে আচ্ছা। আমার স্ত্রীর এই কি মাঝে মধ্যে কিছু কিছু সমস্যা করে, তো আমি ওই যে 33 আয়াত মানজিল এগুলো পড়ে ফু দিলে কখনো যায় কখনো সমস্যা করে। এখন এই মুহূর্তে বলছে যে কিছুটা অসুবিধা করছে, এখন কি পড়ে ফু দিতে পারি বা কিভাবে কি করবে একটু যদি বলতেন। আপনি কি গঞ্জেলা রস পারেন? জি না ওস্তাদ জি। আপনি মানে কি? গঞ্জেলা রসটা আপনি আমার কাছ থেকে পার্সোনালি ফোন দিয়ে নিয়ে নেবেন, জি জি জি। সমস্যার সমাধান হয়ে যাবে।
জি, শুকরিয়া, জাযাকাল্লাহ ওস্তাদ জি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। আমি আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি, অনেকক্ষণ সময় দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাতে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে আল্লাহর রাস্তায় মাফ করবেন। হযরত আসসালামু আমরা আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। জাযাকাল্লাহ খাইর।